আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত কেন এত শক্তিশালী দেশ বর্তমানে? কে করলো এই শক্ত কাজ? 47-এ ভারত স্বাধীন হওয়ার পরে এই জায়গায় নিয়ে আসতে একজন ব্যক্তির একাধিক ব্যক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার মধ্যে বর্তমান সময়ের অন্যতম একজন ব্যক্তি হলেন এস জয়শঙ্কর, পররাষ্ট্র মন্ত্রী। নেপোলিয়ান বোনাপার্ট বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব। কিছুদিন পরে হয়তো ভারত ব্যতীত অন্য দেশ বলবে, আমাকে একটি এস জয়শঙ্কর দাও, আমি দেশকে শক্তিশালী বানিয়ে দেব। কারণ এস জয়শঙ্করের আপনি গতকালের জাতিসংঘের অধিবেশনে যে ভাষণ সেটা শুনেছেন, কত দৃঢ় কণ্ঠে, কত হুঙ্কার দিয়ে, কত সুন্দর ভদ্র মার্জিত ভাষায় দিয়েছে। এস জয়শঙ্কর ভারতকে এক অসাধারণ জায়গায় এনে দাঁড় করিয়েছে। সেই আলোচনায় আজ করব। এখন কিন্তু যুদ্ধ কেবল অস্ত্র দিয়ে হয় না, এখন যুদ্ধ হয় কূটনৈতিকভাবে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে এই কূটনৈতিক যুদ্ধের রমরমা কিন্তু বেড়েছে। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর এই লড়াইটা তাদের ধারাবাহিকভাবে করতে হয়েছিল। এস জয়শঙ্কর সাবেক কোনো বিজেপি নেতা বা রাজনীতিবিদ নন, কিন্তু তিনি বর্তমানে ভারতের মতো দেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এস জয়শঙ্কর যখন তার ক্যারিয়ার শুরু করেছিলেন, তখন ভারতের সামনে বিরাট বিরাট চ্যালেঞ্জ ছিল। একদিকে চীন আর অন্যদিকে পাকিস্তান সীমান্তে সংঘর্ষ হয়ে গিয়েছে। আমেরিকা, ইংল্যান্ড, চীন সবসময় ভারতের বিরুদ্ধে। অন্যদিকে ভারতের বন্ধু সোভিয়েত রাশিয়া। 1977 সালে এস জয়শঙ্কর যোগ দিলেন ভারতীয় পররাষ্ট্র দপ্তরে। 1989 সাল থেকে তিনি রাশিয়ার মস্কোতে ছিলেন। 1982 সাল বিখ্যাত ভারতীয় গোয়াম সোয়ামীর বিশেষ সহকারী হিসাবে আমেরিকা নিয়ে কাজ করতে থাকেন। তখন আমেরিকার সাথে ভারতের সম্পর্ক একেবারে ভালো ছিল না, তলানিতে। আমেরিকায় তাকে আন্ডার সেক্রেটারি হিসাবে পাঠানো হয়। তখন আমেরিকা চায় না যে ভারতের নিজস্ব পারমাণবিক শক্তি থাক। ভারত পারমাণবিক শক্তির পরীক্ষা চালানো তো দূরের কথা, আমেরিকা একটা জনমত গঠন করেছিল। বিভিন্ন দেশকে উস্কে ভারতকে বিপাকে ফেলতে চেয়েছিল। বেশ কিছু দেশ ভারতের বিরোধিতা করে। এস জয়শঙ্কর তার বিশেষ কূটনৈতিক শক্তি প্রয়োগ করে সব দেশকে ম্যানেজ করে ফেলে। ফলে আমেরিকা মেনে নিতে বাধ্য হয় পরমাণু শক্তিকে। আমেরিকার সাথে পরমাণু চুক্তির ফলে ভারতের অবস্থান একটা দৃঢ়, শক্তিশালী এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে থাকার মতো পর্যায়ে পৌঁছে যায়। 1988 থেকে 1990 প্রধানমন্ত্রী রাজীব গান্ধী যখন শ্রীলঙ্কার পিস কিলিং ফোর্সের নেতৃত্বে দিচ্ছেন, এই সময় শ্রীলঙ্কার সাথে ভারতের নতুন সম্পর্কের দিশা হয় এই এস জয়শঙ্করের হাত ধরেই। তার নেগোসিয়েশন স্কিল ব্যাপক হার্ড। কোনো দেশ ভারতের উপর গরম দিয়ে চলে যেতে পারবে না। প্রতিটা সিচুয়েশনে তিনি ভারতের স্বার্থ থেকে এক চুলও নড়তে চান না। 1990 থেকে 1993 সাল পর্যন্ত এস জয়শঙ্করকে পাঠানো হয় বুদাপেস্টের সাথে ভারতের বাণিজ্যিক চুক্তির সফলতার কারণে অন্যান্য দেশ ভারতের প্রতি আগ্রহী হয়ে ওঠে। সেখান থেকে ফিরে তিনি ভারতের সাথে ইউরোপ আর জাপানের সম্পর্ক উন্নয়নে নিযুক্ত হন। 1996 থেকে 2000 সাল পর্যন্ত তিনি জাপানের টোকিওতে দায়িত্বরত থাকেন। পারমাণবিক পরীক্ষার ফলে ভারত জাপানের যে সম্পর্ক খারাপ হয়েছিল তা ঠিক করেছিলেন তিনি। চীনের সাথে সম্পর্ক ভালো নয় ভারতের, এবার যদি জাপানের সাথে সম্পর্ক খারাপ হয় এই ভয়টা ভারত পেয়েছিল। আর সেটাই তাহলে পরিস্থিতি খারাপের দিকে যাবে, আর সেটাই হতে দেননি এস জয়শঙ্করের ব্রেন্ড। এস জয়শঙ্করের দক্ষতায় সেখান থেকে রক্ষা পেয়েছে। তিনি জাপানের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলেন। 2004 সালে জয়শঙ্কর আমেরিকা
আমেরিকায় ভারতের দূতাবাসের জয়েন্ট সেক্রেটারি হন। এই সময় তিনি মনমোহন সরকারের সাথে আমেরিকার পারমাণবিক চুক্তি করার অন্যতম কারিগর ছিলেন। ভারতের সাথে নিউক্লিয়ার বোমা নিয়ে ব্যাপক সম্পর্কের অবনতি হয়েছিল আমেরিকার। ভারতের সাথে কথা পর্যন্ত বলতে চাইতো না তারা। এই সময় এই জয়শঙ্করের কূটনীতির নিকট পরাস্ত হয়ে আমেরিকা বাধ্য হয় পরমাণু চুক্তি করতে। এই পরমাণু চুক্তি ভারতকে আস্তে আস্তে এক বিরাট সফলতার দিকে নিয়ে যায়। 2009 সাল থেকে 2013 সাল পর্যন্ত তাকে চীনে পাঠানো হয়। চীনের সাথে ভারতের সম্পর্কের নতুন বিন্যাস তৈরি করা শুরু করেন তিনি। 1962 সালে ভারতের সাথে চীনের যুদ্ধের পর ভারতের বহু এলাকা চীন দখল করে নিয়েছিল এবং মাঝে মাঝে সীমান্ত সংঘর্ষ নিয়ে ভারতের সাথে চীনের বিরোধ লেগেই থাকতো। কিন্তু এস জয়শঙ্কর এই ক্ষেত্রে কূটনীতি দিয়ে ইন্দো চীন এর সম্পর্ক পাল্টে দেয়। বিশেষ করে সেই সময় লাদাখ, এই যে লাদাখে আপনার যে ওয়াংচু যে ঝামেলাটা করতে চাচ্ছে, ওখানে একটা চীনের আবার নতুন করে একটা উস্কানি অবশ্য আসে। এই লাদাখ থেকে একটি রাস্তা তৈরি হচ্ছিল, যেটি হয়ে গেলে ভারতকে বহু সমস্যায় পড়তে হতো। সে এবং আমরা যেটাকে শিলিগুড়ি চিকেন নেক নামে পরিচিত জেনে থাকি, সেটি অরক্ষিত হয়ে পড়তো। ভুটানের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যেত। জয়শঙ্করের হার্ট সিদ্ধান্ত নিয়েছিল, যার কারণে চীন এই রাস্তা তৈরির সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হয়। 2013 সালে তাকে আমেরিকার অ্যাম্বাসাডার করে পাঠানো হয়েছিল। এই সময় নরেন্দ্র মোদী আমেরিকা সফর যান এবং এই সময় তিনি মোদীকে বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তির সাথে বৈঠক করান, মিটিং করায় দেন, সাক্ষাৎ করিয়ে দেন। 2004 সালে আমেরিকা মোদীকে ভিসা দিতে অস্বীকার করেছিল। এই সময় মিডল ম্যান হিসেবে তিনি জয়শঙ্কর সমস্যার সমাধান করে দেন। মোদী এই সময় খুব কাছ থেকে এস জয়শঙ্করকে দেখে এবং তার দক্ষতা, সততা, নিষ্ঠার প্রতি তিনি মুগ্ধ হয়ে যান। 2014 সালে যখন ভারতে বিজেপি সরকার ক্ষমতা আসলেন, তখন নরেন্দ্র মোদী জয়শঙ্করকে আমেরিকা থেকে ভারতে ফিরিয়ে আনেন এবং 2015 সালে তাকে ফরেন সেক্রেটারি করা হয়েছিল। 2018 সালে তিনি অবসরে যান এবং 2019 সালে বিজেপি ক্ষমতায় এলে তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। 2020 সালে জয়শঙ্কর একটি বই লেখেন। এই বইয়ে তিনি ভারতের কালচারাল ডেভেলপমেন্টের উপর ব্যাপক গুরুত্ব আরোপ করেন। যে জওহরলাল নেহরুর যে পররাষ্ট্রনীতি বা যে ডেভেলপমেন্ট যে মডেল ছিল, সেই ডেভেলপমেন্ট মডেলের তিনি পরিবর্তন চান। সেই সময় তিনি অনেক লেফটিস্টদের আপনার তোপের মুখে পড়েন যে এবার বুঝি ধ্বংস হয়ে যাবে ভারত, যে জওহরলাল নেহরুর সেই মডেলকে পরিবর্তন করতে চাচ্ছে। নেহরুর পররাষ্ট্রনীতির পরিবর্তন করার প্রস্তাব তিনি দেন। নেহরু সরকার সময়কার আন্তর্জাতিক রাজনীতি আর বর্তমানের আন্তর্জাতিক রাজনীতি এক যে নয়, সেটি তিনি বারবার নির্দেশ করেন, বোঝাতে চান এবং রাজনীতি যে আলাদা তা এখন মানুষ বুঝতে পেরেছে। কিন্তু বর্তমান সময়ে এসে মানুষ বুঝতে পেরেছে যে এস জয়শঙ্কর জওহরলাল নেহরুকে অসম্মান করতে চায়নি। বিশ্বের রাজনৈতিক স্টাইল, রাজনীতি করার ধরন, কূটনীতির ধরন, দক্ষতা, সক্ষমতা এগুলো যে পাল্টে গিয়েছে, এটা যে আগের ধাঁচে নেই, সেটাকে তিনি কাটছাঁট করে সংস্কার করে আধুনিক মডেল বা বর্তমান যুগের মডেল তৈরি করতে চেয়েছিলেন। এটা সকলে এখন বুঝতে পারছে। সকল বাধাকে অতিক্রম করে রাশিয়ার সাথে বর্তমান সময়কার যে আপনার ভারতের সম্পর্ক, সেই সম্পর্ক বজায় রেখেছে এই পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দক্ষতার কারণেই বা দক্ষতার ফসল হিসাবে। কেননা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ভারতকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল রাশিয়া থেকে তেল কিনতে না করতে, যে তেল কেনা যাবে না। জয়শঙ্কর সেই কথার কোনো ভ্রুক্ষেপ না করে রাশিয়ার সাথে ব্যবসা করেছে, প্রচুর নতুন নতুন অস্ত্র কিনে এনেছে, যার সুফল ভারত কিছুদিন আগে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল, সেখানে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল এবং তারা যে মিসাইল ভারতকে লক্ষ্য করে মেরেছিল, সেটি ভারতের মাটিতে একটাও পড়তে দেয়নি ভারতের সেনা সদস্যরা। সেই সময় আমেরিকার কথা না শোনায় আমেরিকা আর ইউরোপরা ভারতের উপর চটে গিয়েছিল। সেই সময় জয়শঙ্কর একটা অসাধারণ
উক্তি করেছিল ইউরোপকে নিয়ে। তিনি বলেছিলেন ইউরোপ মনে করে ইউরোপের সমস্যাটাই হলো সারা পৃথিবীর সমস্যা, কিন্তু সারা পৃথিবীর সমস্যাটাই ইউরোপের সমস্যা নয়। এমনকি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী যিনি এখন জেলে আছেন ইমরান খান পর্যন্ত ভারতের এস জয়শঙ্করের প্রশংসা করতে বাধ্য হয়েছিলেন। এস জয়শঙ্কর একজন ভদ্র শিক্ষিত পণ্ডিত, মানে জ্ঞানী ব্যক্তি। তার সেই দক্ষতা দেখেন, এই আমেরিকা যে এত শুল্ক বসালো, 50% শুল্ক বসিয়ে দিল, আবার 100% ঔষধের উপর বসাতে যাচ্ছে। এই 1B ভিসা মানে তার মূল্য বাড়িয়েছে। এস জয়শঙ্কর জার্মানির সাথে সম্পর্ক তৈরি করে ফেলেছে, জাপানের সাথে করেছে, চীনের সাথে করেছে, রাশিয়ার সাথে করেছে, অস্ট্রেলিয়ার সাথে করেছে, ইসরায়েলের সাথে করেছে। মানে কার সাথে নেই সম্পর্ক। ইউরোপের দেশগুলোকে আপনার বারবার আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা দেওয়ার জন্য ভারতের উপর বলছে, কিন্তু এস জয়শঙ্করের পররাষ্ট্রনীতি এবং ভারতের স্কিলের উপর ব্যর্থ হয়ে তারা এই সত্ত্বে রাজি হচ্ছে না। এস জয়শঙ্কর, অজিত দোভাল এদের মতো ব্যক্তিত্বের কারণে, নরেন্দ্র মোদীর মতো ব্যক্তিত্বের কারণে আজ ভারত একটা পারমাণবিক শক্তিশালী দেশ, অর্থনৈতিক শক্তিশালী দেশ, এবং বিশ্বের যে কোনো দেশ ভারতকে এখন বর্তমান সময়ে সমীহ করে চলতে বাধ্য, এমন একটা জায়গায় চলে এসেছে। বিভিন্ন সময় মিসাইল পরীক্ষা টরীক্ষা চালাচ্ছেন এবং বিভিন্ন দেশকে সাহায্য সহযোগিতায় এগিয়ে আসছেন। এবং বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলো, এই যে জর্জিয়ার মেলোনি, তিনি বলেছেন যে ভারত একটি বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য দেশ, তাদের উপর বিশ্বাস রাখা যায়, নির্ভর করা যায়। তারা ইচ্ছা করলে বিশ্বের যুদ্ধ থামাতে পারে, বিশ্বের অনেক পট পরিবর্তন করতে পারে। আপনারা দেখতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।